ঈদ কি আসলেই সকলের জন্য আনন্দের নাকি কারো কারোর জন্য বেদনার? আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। চলুন শুরু করা যাক ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ঈদের দিনে প্রথমেই ঘুম থেকে উঠেই আমরা গোসল করি। গোসল করে যে যার সাধ্য অনুযায়ী নতুন জামা কাপড় পরে বের হয়ে গেলাম ঈদের নামাজের উদ্দেশ্যে। আমরা স্বাভাবিকভাবে যে মসজিদে নামাজ পড়ি সে মসজিদের জামাত ছিল সকাল 8টায়, কিন্তু 8টার সময় জামাত ধরতে না পারায় আমরা পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত পড়তে যাই। কিন্তু ঈদের দিনে এত পরিমাণ রোদ উঠেছিল যে সকলেই গরমে অতিষ্ঠ ছিল, কিন্তু ঈদ বলে কথা, সকলেই একত্রে নামাজ পড়ব, সকলের আলাদা একটা আনন্দ কাজ করতেছিল সকলের ভিতরে। ওইরকম রোদ মনে হচ্ছিল না। নামাজ শেষে সবাই সকলের সাথে কুশলাদি বিনিময় করতেছিলাম। আমি এখানে হুজুরের সাথে কোলাকুলি করতেছিলাম এবং ভাবের আদান প্রদান করতেছিলাম। আসলে ঈদের সব থেকে বড় যে শিক্ষা সেটা হলো কি, সবাই ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ সবাই সবার জাত ধর্ম সব কিছু ভুলে গিয়ে আমরা সকলের সাথে একটা আলাদা ভাব বিনিময় করা, সবাইকে বাড়িতে দাওয়াত করা, সকলের সাথে আলাদা একটা সুসম্পর্ক বজায় রাখা। এখানে আমার ছোট ভাই ও দাঁড়িয়েছিল হুজুরের সাথে কোলাকুলি করবে। আসলে আমরা ছোটবেলায় এরকম কোলাকুলিটাই বেশি দেখা যেত। এখন তো ঈদের নামাজ শেষ হলে যে যার মতো চলে যায়। তবে মুসাফা করা বা কোলাকুলির মাধ্যমে আমাদের এই যে ঈদের ভাব বিনিময়টা আরও বেশি গাঢ় হয়। দীর্ঘ 30টা দিন রোজা রাখার পর ঈদ আমাদের কাছে বয়ে নিয়ে আসে আনন্দ, খুশি এবং নতুন উদ্দীপনা। ঈদের নামাজ শেষ করে এসে আমাদের বাড়ির যে কবরস্থান সেখানে এসে নীরবে একটু দাঁড়াই, কবর জিয়ারত করি। আসলে কবরের পাশে দাঁড়ালে মনটা অনেকটা হালকা হয়। একটা সময় মনে হয় যে একদিন এই কবরে আমাকেও যেতে হবে। কত মানুষ চোখের সামনে এই কবরে ঘুমিয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে আমার চাচা, আমার দাদা এবং দাদার আপন 2 ভাই, যাদেরকে আমি ভাইয়া বলেই ডাকতাম। আসলে তারা এখন কবরে কেমন আছে জানি না, কিন্তু তাদের শান্তির জন্য, তাদের মাগফিরাতের জন্য এখানে দাঁড়িয়ে একটু কবর জিয়ারত করি। কারণ দীর্ঘ 30 দিন রোজার ভিতরে কবর আজাব মাফ থাকলেও আজকে থেকে ঈদের দিনের থেকেই তাদের কবর আজাব আবার নতুন করে শুরু হয়, তাদের হাহাকার শুরু হয়। হয়তোবা আমরা এই পৃথিবীবাসী সেগুলো দেখতে পাই না। শুধু তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের হাতে আর কিছুই থাকে না। এরপর বাড়িতে এসে আম্মু নাস্তা দেয়, নাস্তা খাই। আসলে ঈদের দিনে অনেক জায়গায় পায়েস, ফিরনি, সেমাই, আবার কোনো বাসায় নুডলস তৈরি করা হয়। এরপর আমরা বাইকে করে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা করি, কারণ নানু বুড়া মানুষ, এখনও গিয়ে আল্লাহর রহমতে নানু বেঁচে আছে। সুতরাং ঈদের দিনে নানুর সাথে দেখা করব না সেটা তো হতে পারে না। এই জন্য নানুর সাথে দেখা করার জন্য আমরা বাইকে করে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা করি। এরপর নানু বাড়িতে যাওয়ার পর নানুর সাথে মজা করে সালামি চাচ্ছিলাম। পরে নানুও মজা করে 20 টাকার নতুন নোট এনে বলতেছে, আমার কাছে আর নাই, আমি আর দিতে পারবো না, নেও না, 20 টাকা করে নাও। আসলে নানু মজা করে। প্রত্যেকবারই নানু আমাদেরকে গিয়ে 1000 2000 করে এমনি 3 ভাই বোনকে আলাদা আলাদা করে সালামি দেয়। আর একটু দুষ্টামি করতেছিল, অনেক কথা বলতেছিল, মজাই লাগতেছিল। আর ঈদের আগের দিন এই যে আমার মামাতো বোন পিচ্চি বুড়িটা অনেক সুন্দর করে সে গিয়ে আমার বোনের কাছ থেকে, তার আপুনির কাছ থেকে এসে হাতে মেহেদি দিবে। এই জন্য প্রত্যেকবারই বসে থাকে কখন হাবিবা আসবে, হাবিবা আসলে হাবিবার কাছ থেকে সে মেহেদি লাগাবে। এই জন্য সে আগের দিনই এসে মেহেদি লাগিয়ে গিয়েছিল। এবং ঈদের দিন আজকে গিয়ে সে আবার আমাদের বাড়িতে বেড়াতে আসবে। দেখতে দেখতে বুড়িটা চলে আসছে। আর এইটা গিয়ে আমি ওকে এবার ঈদে এই ড্রেসটা গিফট করেছি। সে এটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে ভাইয়া দেখো কত সুন্দর হয়। এই আমার আরেকটা মামাতো ভাই, এই ড্রেসটা আমি ওকে গিফট করেছি। আর যদিও অনুমান করে কিনে নিয়ে গেছি, একটু টাইট হচ্ছিল, কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সে হাসতেছিল আমাকে দেখে, আর খুবই আনন্দিত। আর এই একটা গিয়ে আরেকটা মামাতো বোন, এটা গিয়ে তার খুবই পছন্দ লাল ড্রেস। তাকে কেউ লাল ড্রেস কিনে দেয় না, এজন্য আমি ওকে লাল ড্রেস কিনে দিয়েছি। সে লাল ড্রেসটা পেয়ে এতটা খুশি হয়েছে, সে লাল ড্রেসটা খুলতেই চাচ্ছিল। এর একটু পরেই দেখলাম যে আব্বু আসতেছে রাস্তার সামনে থেকে, বাড়ির ভিতরে ঢুকতেছিল। তখন আব্বুকে ধরলাম যে আমার সালামি দাও। আব্বু বলতেছে কয় টাকা দিব। আমি বলছি আমি জানি না কয় টাকা দিবা, কিন্তু আমাকে আগে সালামি দাও, আমি সালাম করব। পরে আব্বুকে সালাম করলাম। এখন আব্বু মহা টেনশনে পড়ে গেল যে কয় টাকা দিবে, এত বড় ছেলে তাকে সালাম করলো। আব্বু প্রথমে ভাবলো কয় টাকা দিবে, পরে ভাবতেছে এত বড় ছেলে কয় টাকা দিব। পরে বলতেছে নে সব টাকাই নিয়ে যাই, সব টাকাই তোর। পরে আমি বলছি না না না, সব টাকাই হবে না, তুমি ওইখান থেকে স্পেসিফিক কিছু টাকা দাও যেটা আমি আর তোমাকে ব্যাগ দিব না। পরে
পরে আব্বু বলতেছে কয় টাকা, আমি পরে আব্বু চিন্তা করে 100 টাকা আমাকে দিতেছিল, মানে দুষ্টামি করে দিতেছিল। এখন আমি বলছি না 100 টাকায় হবে না, 100 টাকা আমি নিব না। পরে আবার এই পাশ থেকে রাকিব বলতেছে দাও দাও দাও, ছেলেকে দিবা না তো কাকে দিবা। পরে হচ্ছে আব্বু এখান থেকে আমাকে 600 টাকা দিল। আর মজাই লাগতেছিল যে আব্বুর কাছ থেকে সালামি পেয়ে। অন্যদিকে বাসায় আরও অনেক মজার মজার খাবার রান্না হচ্ছিল। রাকিব সেগুলো একটা একটা করে ভিডিও করতেছিল, যদি হচ্ছে সব ভিডিওগুলো আমার কাছে নাই, সেই জন্য সেগুলো এখানে দেয়া যাচ্ছিল না, আর সবগুলো ওর কাছে ছিল। অন্যদিকে হাবিবা সে করতেছিল কি, সে সবাইকে মেহেদি টেহেদি দিয়ে সে নিজের হাতে মেহেদি দিতে পারতেছিল না, এই জন্য তার একটু মন খারাপ হচ্ছিল। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই মেহেদি দিয়ে আমি ভিডিও করি। পরে হচ্ছে ও নিজে এরকম বসে বসে মেহেদি দিচ্ছিল। ওকে যে মেহেদি নিয়ে দিচ্ছি, ওর খুবই ইচ্ছা ছিল যে ও একটু মেহেদি দিবে, যদিও একটু মানে লেট করেই মেহেদিটা দিয়েছে। আর ও একা একা হচ্ছে মেহেদি সুন্দরই দিতে পারে, যেহেতু আগের দিন মেহেদি দিতে পারে না, এজন্য ওকে ঈদের দিনই ওর মেহেদি দিতে হয়। এরপরে আব্বুকে এনে ওই যে বললাম না নানু সবাইকে 20 টাকা করে হচ্ছে সালামি দিতেছিল মজা করে, সেটা হচ্ছে গিয়ে আব্বুকে এনে দিলাম যে তোমার শাশুড়ি তোমাকে 20 টাকা সালামি দিছে। এরপরে আব্বু সেটা দেখে অবাক যে 20 টাকা কেন। আমরা সেটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম যে 20 টাকা সালামি পাইছো শাশুড়ি থেকে। এরপরে আম্মুকে বললাম যে তোমার মা তোমাকেও দিছে, যে তুমি আবার রাগ করতে পারো, এই জন্য তোমাকেও দিছে 20 টাকা। এটা নিয়ে আমরা সবাই কত হাসাহাসি। হাবিব বলে আমারটা কোথায়? পরে হচ্ছে গিয়ে আমি বললাম এই নিয়ে, এই হচ্ছে গিয়ে তোকেও দিছে 20 টাকা। ও সেটা পেয়ে খুব খুশি। আসলে হচ্ছে কি আমরা ফ্যামিলি মেম্বার এত দুষ্টামি করি, এত মজা করি, কেউ না দেখলে হয়তো বা বিশ্বাসই করতে পারবে না। এরপরে আমরা ছবি তুলতে আসি। এটা একটা আমার ফুফাতো ভাই, ও মাশাআল্লাহ এত কিউট এবং এত লাজুক যে ওর সাথে ছবি তুলতে চাচ্ছিল না, ওকে হাসানোর চেষ্টা করতেছিলাম কিন্তু সে হাসবেই না। এরপর আমরা ছবি তোলায় ব্যস্ত ছিলাম। এখানে হচ্ছে গিয়ে আমার 2টা ভাইয়া, আমি, আব্বু, রাকিবের বন্ধু, আমরা সবাই মিলে হচ্ছে ছবি তোলা শেষ করলাম। ঈদের পরপরই পয়লা বৈশাখ থাকার কারণে এখানে ফুপ্পি, আম্মু, হাবিবা, আমি, এছাড়াও হচ্ছে আরও এক ফুপ্পি, তারপর ফুপা, এক চাচার ওয়াইফ মানে আমার চাচি, তারপর চাচা, এছাড়াও হচ্ছে আপা, তারপর হচ্ছে পিচ্চিরা, সবাই একত্রে ছবি তুলতেছিলাম। কারণ অনেক দিন পরে হচ্ছে সবাই এভাবে একত্রে হলাম, আবার কবে এভাবে একসাথে হতে পারবো ঠিক নেই, এজন্য সবাই একটু আনন্দ করতেছিলাম এবং ছবি তুলতেছিলাম। সুতরাং আজকের ঈদ ব্লগ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। টিল দেন আল্লাহ হাফেজ।